বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব এই বইটা থেকে যে সাজেশন দেওয়া হয়েছে ইংলিশের জন্য সেই প্রশ্নগুলি কিভাবে তোমরা সলভ করবে টু দি পয়েন্ট এবং ফুল মার্কস নিয়ে নেবে। চলো, প্রথম প্রশ্ন আজকে দেখে নেব। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, ভেরি ইম্পর্টেন্ট। তার পরবর্তী প্রশ্ন আমার সন্দেহ দূর করে দিল। প্রশ্ন হচ্ছে হু মেড দ্য রিমার্ক অ্যাবাউট হোম, কে কার সম্পর্কে মন্তব্যটা করেছিল। তাহলে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেভাবেই লিখব। প্রথমত কে করেছিল? দ্য ব্লাইন্ড ন্যারেটর made the remark, অন্ধ ন্যারেটর এটা করেছিল অ্যাবাউট কার সম্পর্কে? তার মেয়ে সহযাত্রী সম্পর্কে। অ্যাবাউট হিজ গার্ল কো প্যাসেঞ্জার। কোথায়, কোন গল্পে, সেটা আমাদের লিখে দিতে হবে লাস্টে। ইন রাস্কিন বন্ডস স্টোরি দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের গল্প দ্য আইস হ্যাবিটে ব্লাইন্ড ন্যারেটর ওই তার মেয়ে সহযাত্রী সম্পর্কে মন্তব্যটা করেছিল। দেখে নেব নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার, স্পিকারের সন্দেহটা কি ছিল? এখানে যদিও ডাউটস বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডাউট হওয়া উচিত ছিল, যেহেতু সন্দেহটা একটাই করেছিল। সেটা কি? তাহলে আমরা লিখব দ্য গার্ল। তাহলে সন্দেহটা কি ছিল? দ্য ডাউট ওয়াজ দ্যাট দ্য গার্ল কুড ডিসকভার হিজ ব্লাইন্ডনেস, তার অন্ধত্বটা বুঝে যাবে মেয়েটি, এটাই ছিল সন্দেহ। এরপরে হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোয়েশ্চেন, তার পরবর্তী প্রশ্নটা কি ছিল? একেবারে টু দি পয়েন্ট। তাহলে আমরা লিখব দ্য নেক্সট কোয়েশ্চেন অফ দ্য গার্ল ওয়াজ হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, কেন সে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে না, এটাই ছিল তার নেক্সট কোয়েশ্চেন। এবারে প্রশ্ন হচ্ছে হাউ ডিড ইট রিমুভ দ্য ডাউটস, কিভাবে এটা তার সন্দেহ দূর করে দিল, এটা একটু এলাবোরেট করতে হবে। তাহলে আমরা লিখব যখন মেয়েটি তার দ্বিতীয় কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ন্যারেটর বুঝলো বা অনুভব করলো যে মেয়েটি তার অন্ধত্ব বুঝতে পারেনি, তাহলে সে কথাটাই আমরা লিখব when the girl asked the next question, যখন মেয়েটি পরবর্তী প্রশ্নটা জিজ্ঞাসা করলো, তখন ন্যারেটর ভাবলো যে কি ভাবলো যে সে could not understand, যে সে বুঝতে পারেনি that he was blind. She could not understand that he was blind. সে বুঝতে পারেনি যে সে অন্ধ ছিল। আসলে ন্যারেটর যখন জিজ্ঞেস করে বসে যে বাইরেটা কেমন দেখতে লাগছে, মেয়েটির এই প্রশ্নে কোনো সন্দেহ লাগেনি বা কোনো রকম স্ট্রেঞ্জ লাগেনি। এই লাইনটা আমরা লিখব তাহলে কি লিখলাম? হোয়েন দ্য ন্যারেটর আস্কড দ্য গার্ল, যখন ন্যারেটর মেয়েটিকে জিজ্ঞেস করলো হোয়াট দ্য আউটসাইড লুক লাইক, বাইরেটা কেমন দেখতে লাগছে, শি ফাউন্ড নাথিং স্ট্রেঞ্জ, সে কোনো কিছুই অদ্ভুত দেখতে পায়নি ইন হিজ কোয়েশ্চেন, তার প্রশ্নে। এইভাবে এটা তার ডাউটসগুলোকে রিমুভ করেছিল। তাহলে আমরা লিখবো দাস, মানে এইভাবে ইট রিমুভড দ্য ন্যারেটরস ডাউটস, এইভাবে এটা ন্যারেটরের সন্দেহগুলোকে দূর করে দিয়েছিল। আলোচনা করবো নেক্সট কোয়েশ্চেন। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটি ভুল করে বসলাম বা ভুল করলাম। এখানে একটা প্রশ্ন মিস আছে, হু মেড দ্য মিস্টেক। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, যদি আসে অবশ্যই লিখবে। দ্য ব্লাইন্ড ন্যারেটর মেড দ্য মিস্টেক ইন রাস্কিন বন্ডস স্টোরি দ্য আইস হ্যাবিট, একই ফর্মুলা লিখবে তোমরা। আচ্ছা, এবারে পরের প্রশ্ন হচ্ছে হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, কোন মিস্টেক স্পিকার করেছিল? দ্য ন্যারেটর চেয়েছিল টু হাইড হিজ ব্লাইন্ডনেস, তার অন্ধত্ব লুকাতে চেয়েছিল কার থেকে? ফ্রম দ্য গার্ল। বাট কিন্তু হি suddenly asked her, but he suddenly asked the girl বা asked her what the outside looked like,
কিন্তু সে হঠাৎ করে জিজ্ঞেস করে বসে মেয়েটিকে যে বাইরেটা কেমন দেখাচ্ছে। তাহলে লিখবো দিস ওয়াজ দ্য মেড বাই দ্য স্পিকার। ব্যাস, কি লিখলাম? ন্যারেটর চেয়েছিল তার অন্ধত্ব লুকাতে মেয়েটির থেকে, কিন্তু সে সাডেনলি হঠাৎ করে তাকে জিজ্ঞেস করে বসে বাইরেটা কেমন দেখতে লাগছে। আচ্ছা, দিস ওয়াজ দ্য মিস্টেক মেড বাই দ্য স্পিকার, আর এটাই ছিল সেই ভুল যেটা সে বক্তা করে ফেলেছিল। আলোচনা করবো নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন এটা একটা ভুল ছিল, অর্থাৎ এই যে জিজ্ঞেস করে বসলো সেটা কেন মিস্টেক ছিল। তাহলে আমরা লিখবো দিস ওয়াজ এ মিস্টেক, এটা একটা ভুল ছিল, বিকজ, কারণ, এর ভুল ছিল কারণ দ্য গার্ল কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, তাহলে মেয়েটি বুঝে যাবে সে অন্ধ, এবং তার অন্ধত্ব লুকানোর প্ল্যানটা ফেল করে যাবে। তাহলে আমরা লিখে দেবো হিজ প্ল্যান, তাহলে কি হবে? হিজ প্ল্যান অফ হাইডিং হিজ ব্লাইন্ডনেস, তার অন্ধত্ব লুকানোর যে প্ল্যানটা উড ফেইল, সেটা ব্যর্থ হবে, সেই জন্য এটা একটা মিস্টেক ছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট রিমুভ দ্য স্পিকারস মিস্টেক, কোন জিনিসটা স্পিকারের ভুলটাকে রিমুভ করে দিল, সরিয়ে দিল? কোন জিনিসটা সরিয়ে দিল? মেয়েটি যখন নেক্সট কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলো, তাহলে আমরা কি লিখবো দেখো, দ্য গার্লস নেক্সট কোয়েশ্চেন রিমুভ দ্য স্পিকারস মিস্টেক, মেয়েটির দ্বিতীয় প্রশ্ন বা পরবর্তী প্রশ্নটা স্পিকারের মিস্টেক বা ডাউটটাকে সরিয়ে দিয়েছিল। সেই নেক্সট কোয়েশ্চেনটা কি ছিল একটু লিখে দিলে ভালো হয়। শি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করেছিল, হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো, এটা ছিল তার দ্বিতীয় প্রশ্ন বা নেক্সট কোয়েশ্চেন, তো সেটা লিখে দিলে বেটার। নেক্সট কোয়েশ্চেন একটা লেজুর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, স্পিকার মানে বক্তা তখন কি করলো? এই প্রশ্নটা অনেকে পড়ে যায় না, মিস হয়ে যায়। দেখো, তাহলে আমরা লিখবো স্পিকার দেন, স্পিকার তখন কি করলো বন্ধুরা? একদম টেক্সটে রয়েছে, মুভড অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেসড দ্য উইন্ডো, উইন্ডোর মুখোমুখি হলো, জানলার মুখোমুখি হলো, আর কি করছিল? অ্যান্ড ফেস দ্য উইন্ডো, উইন্ডোর মুখোমুখি হলো, আর কি করছিল? মেকিং এ প্রিটেন্স, অর্থাৎ একটা ভান করছিল, কিসের ভান? অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, অর্থাৎ বাইরের যে দৃশ্য, স্থলদৃশ্য, সেটা দেখার ভান করছিল বা অভিনয় করছিল। তো বন্ধুরা, এইভাবে টু দি পয়েন্ট লেখো, ফুল মার্কস গ্যারান্টেড। ভিডিওটি কাজের মনে হলে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।